الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাদেরকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। ঠিক এরকম মজলিসে বসা বা শোনারও একটা পদ্ধতি আছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, দাঁড়ায় না থেকে যদি বসা যায়, কেনটা এই মাহফিলটা যদিও দেখা যায় সাধারণ, কিন্তু এটা সাধারণ না, এটা ফেরেশতা দ্বারা বেষ্টিত আছে, রহমত দ্বারা ঢাকা আছে, শান্তি নাজেল হইতে থাকবে। আল্লাহর ওইখানে এদেরকে নিয়ে আলোচনা চলতে থাকবে যতক্ষণ মাহফিল চলতে থাকে। এই জন্য এটার যত আদব আমি পুরা করব। প্রত্যেকটা জিনিসেরই একটা সিস্টেম আছে। আমাদের ধর্মের ভিতরও সিস্টেম, যেটাকে আদব বলে। যত বেশি পুরা করব তত বেশি কথাগুলো আমার দিলে গাঁথবে, আর যত বেশি দিলে গাঁথবে তত বেশি আমল করা আমার জন্য সহজ হবে। যখন একটা জিনিস দিলে গাইতা যায় তো বাংলার একটা প্রবাদ বাক্য সত্যায়িত হয়। বাংলার একটা প্রবাদ বাক্য আছে, কয় যদি থাকে বন্ধুর মন নদী পার হইতে কতক্ষণ। এটা দিলে গাথা থাকে দেখা। যদি আরেকটা উদাহরণ দেই তাহলে আরো অনেক সুন্দর হবে।
হাজারো মানুষ বাংলাদেশ থেকে প্রবাসে যায়, বৈধ রাস্তায়ও যায়, অবৈধ রাস্তায়ও যায়। আবার ওই অবৈধ রাস্তা অবলম্বন করতে যায়া শত মানুষের কবর এই পর্যন্ত বঙ্গোপসাগর হয়ে গেছে। যদি বলবেন সে টাকা খরচ করে গেল, তো গেল কেন? ইঞ্জিন চালিত ট্রলারে বসলো তো বসলো কেন? কেননা তার দিলে গাইথা গেছিল, তার বুঝে আসছিল এটাই, যদি পৌঁছতে পারি তাহলে ভাগ্যের দরজা খুলতে সময় লাগবে না। যদি মালয়েশিয়ায় পৌঁছতে পারি, ভাগ্যের দরজা খুলতে সময় লাগবে না। আমি ইদানিং এর বলতেছি আর কি। গত মাসেই তো আমি আসছি আমেরিকা থেকে। প্রত্যেকটা সফরেই আমাকে মাঝে মাঝে কোনো না কোনো জিনিস ওইখানে কাদায়। এই সফরও আমাকে কাদাইতে ছিল। একটা ছেলের মৃত্যু আমাকে খুব কাদাইছে ওইখানে। আমিও জানা যাইছিলাম, কে কতটুকু কাঁদছে এটা আমি জানি না, কিন্তু অন্তরালে আমার চোখের পানি ঝরছে। কেননা তার কেউ ছিল না ওইখানে আপনজন বলতে। এতটুকুই ছিল যে বাংলাদেশিরা ছিল। সে 30 লক্ষ টাকা খরচ করে আমেরিকায় গেছে। বৈধতা এখনো সে পায় নাই। তার কেস চলতেছিল। হ্যাঁ, ওয়ার্ক করার মতো, কাজ করার মতো কাগজপত্র তার কাছে ছিল। তো সে হোম ডেলিভারি দিত। 6 মাস আগেই সে পড়ছে ওইখানে। 1.5-2 মাস জেলে থাকার পরে সে বাহির হয়েছে। হোম ডেলিভারি সে দিত বাইকের মাধ্যমে, হুন্ডার মাধ্যমে। আমি এইবার যখন গেলাম তো সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার এই মৃত্যুটা আমাকে খুব কাঁদাইছে, যে কত আশাই না তার কাছে ছিল। 30 লক্ষ টাকা খরচ করে সে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকছে। পৌঁছার পরে যখন কাজ শুরু করছে, তার মনের ভিতরে আশা প্রতিদিন ফুটতে ছিল, আশার ফুল, ঠিক না? আমার কথা বোঝেন তো? এমনকি তার বাড়িওয়ালাদেরও বড় আশার ফুল ফুটতে ছিল যে কিছুদিন পরেই গ্রিন কার্ড হবে, সে আরো পরিবারের 2-4-10 জনকে নিয়ে যাবে। তার পরিবারের লোকজনও সব আমেরিকার স্বপ্ন দেখতে ছিল, ঠিক না? কিন্তু তার মৃত্যুতে সব ধূলিসাৎ হয়ে গেছে। এই জন্য দিলে গাথে যদি কথা, তাহলে ওটা করা সহজ হয়। আর যতক্ষণ দিলে না গাথে, এই জন্য আবার বলবো যে আমরা দাঁড়ায়া শুনতেছি, আল্লাহ এর উপরে আমাদের চলা সহজ হবে। চলেন আমি কথার দিকে যাই, কথা লম্বা হবে না, কথার দিকে যাই। আমরা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ প্রাণী, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে আপনাদের? চলেন, আল্লাহই বলতেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষকে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের মুকুটটা মানুষের মাথায়। শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদেরই মাথায়। আর এটার অনেকগুলো কারণও আছে। কারণগুলো হলো সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিছেন আর তৈরি হয়ে গেছে। আমরা যেটার উপরে বিরাজমান, এই দুনিয়াটা, এটাকেও আল্লাহ একটা শব্দ দিয়া তৈরি করছেন। আল্লাহ বলছে কুন ফাকান। আল্লাহ বলছে হয়ে যাও, তো হয়ে গেছে। শুধু আমাদের দুনিয়াটা না, আমাদের দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, এটাও কিন্তু আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন। বলছে কুন ফাকান, হয়ে যাও, হয়ে গেছে। শুধু এই সূর্যটা না, এই আকাশটাকেও আল্লাহ বলছে কুন ফাকান, হয়ে যাও, হয়ে গেছে। একটা না, এইভাবে 7টা।
আবার সবগুলা একরকম বড় না। এই মাঠটার ভিতরে দিনের বেলা বিশাল দেখা যায়, ঠিক না? একটা মার্বেল যদি মিডলে রাখি, তাহলে মাঠের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এটাকেও আল্লাহ শুধু একটা শব্দ দিয়ে তৈরি করছেন, কুন। এই শব্দটা দিয়ে আল্লাহ তৈরি করছেন। মনে হয় আমার সাথে ওলামা একমত হবে। আল্লাহ বলছে কুন ফাকান, হয়ে যাও, হয়ে গেছে। শুধু এটা না, আল্লাহর আরশও কিন্তু আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। আরশের উপরে যে কুরসি আছে ওটাও আল্লাহ এক শব্দ দিয়ে তৈরি করছেন। আর কুরসির বিশালত্ব কতটুকু? ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সমগ্র জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে। মোট কথা যত কিছু আছে মানুষ ছাড়া, আপনি আমি ছাড়া, সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন। যদিও সবগুলার তৈরি হওয়ার ব্যাপারে আল্লাহ 6 দিন সময় নিছেন, সিত্তা আইয়াম, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। যে কোন বললে আকাশ হয়ে যায়, হও বললে আকাশ হয়ে যায়, হও বললে সূর্য হয়ে যায়, জমিন হয়ে যায়। চলেন আপনাদেরকে তথ্য দেই আমি। এমন একটা ফেরেশতা আছে যাকে সমগ্র সৃষ্টি খাইতে বললে লাকালা বি লুকমা, এক লোকমা বানায় খায়া ফেলবে। সমগ্র সৃষ্টি, সমগ্র সৃষ্টি, এর ভিতরে চাঁদও আছে, সূর্যও আছে, আকাশও আছে, জমিনও আছে, সবকিছু। সব কিছুকে যদি খাইতে বলে তো এক লোকমা বানায় খায়া ফেলবে। ওটাকেও আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার আমার মাথায় পড়ায়া দিছেন। সৌন্দর্যের ভান্ডারটা আপনার আমার উপরে আল্লাহ ঢাইলা দিছেন। নাইলে আল্লাহ কোরআনে এই কথা কোনোদিন বলতেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। বুঝা গেল সৌন্দর্যের ভান্ডারটাও আমাদের উপরে আল্লাহ ঢাইলা দিছেন। আরো যে কত জিনিস আল্লাহ আমাদেরকে দিছেন। এরকম একটা বিবেক দিছেন যেটা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। এরকম একটা বুদ্ধি দিছেন যেটা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি বলবেন যে আমাদের বুদ্ধির প্রমাণ কি, তাহলে আপনাকে আমি বলবো বর্তমান দুনিয়াটাই মানুষের বুদ্ধির প্রমাণ। একটু আমার বাম দিকে তাকান তো দেখবেন ওই ফ্লাইওভারটাও মানুষের বুদ্ধির প্রমাণ। যদি প্লেন উঠতে দেখেন তো উপরে তাকায়া দেখবেন এটাই মানুষের বুদ্ধির প্রমাণ। যদি জ্যাবে হাত দিয়া মুঠোফোনটা পান, মোবাইলটা পান, এটাও কিন্তু মানুষের বুদ্ধির প্রমাণ। যদি দেখেন বিরাট একটা শিব সাগরে ভাসতেছে, এটাও কিন্তু মানুষের বুদ্ধির প্রমাণ। এরকম বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদিও আপনি আর আমি বাবুই পাখির বাসা দেখা আশ্চর্য বোধ করি যে একটা পাখি এত সুন্দর বাসা বনলো তো বনলো কি করে। যদিও উই পোকার বাসা দেখে আমি আশ্চর্য বোধ করি যে এত সুন্দর বাসা মাটির নিচে বানাইলো তো বানাইলো কি করে। কিন্তু আপনি তো মানুষের বুদ্ধি নিয়ে ভাবেন নাই। মানুষের বুদ্ধির প্রমাণ আমি কয়েকটা দেখাইলাম যে আজকে উন্নত দুনিয়াটা এটা মানুষের বুদ্ধির প্রমাণ, ঠিক না? মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, বিবেক কাউকে দেন নাই। মানুষের মতো বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, আল্লাহ কাউকে দেন নাই মানুষের মতো বিদ্যা। বিদায় আমি জায়গায় চলে আসছি। আমি যে প্রশ্নটা আপনাদের সামনে রাখতে চাইতেছি
একটু দূর থেকে আপনাদেরকে প্রশ্নের কাছে নিয়ে আসলাম। যেই মানুষটাকে আল্লাহ নিজের হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সৃষ্টত্বের মুকুট মাথায় দিলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভান্ডার যার উপরে ঢেলা দিলেন, সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনে যা কিছু আছে সব তোমাদের অধীন। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ শুধু জমিন, বাকিগুলা কার অধীন? তো আল্লাহ নিজে বলতেছেন যে না 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 না, হুয়াল্লাযী খালাকা লাকুম কুল্লা শাই সাখখারা লাকুম কুল্লা শাই। তো আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছে যে সব তোমাদের অধীন। আমি নিয়ে চাইতেছি আপনাদেরকে যে সব তোমাদের অধীন। যদি অধীন না হইতো তাহলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতেন না। আমার কথা বুঝে আসে? তাইলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতেন না, প্লেন কোনোদিন আকাশে উড়ত না। সব যদি অধীন না হইতো তো লোহার শিপ কোনোদিন সমুদ্রে বাসমান হইতো না। যদি সব অধীন না হইতো তাহলে স্পিরিট বোট এত দ্রুত গতিতে পানিতে থাপ্পড় দিতে দিতে চলতে পারতো না। স্পিরিট বোট যখন চলে না, তখন মনে হয় পানিতে থাবড়াইতে থাবড়াইতে চলতেছে। থাপ্পড় বোঝেন? থপ থপ শব্দ হয় না, আসলে থপ থপ শব্দ না, সে পানিকে থাপ্পড় দিতে দিতে যাইতেছে। আর সে পানিকে বুঝাইতে চাইতেছে আমার পেটে সৃষ্টি সেরা আছে, তুই কি? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। স্পিরিট বলে তুই কি? আমার পেটে তো সৃষ্টি সেরা আছে, এই জন্যই তো আমি তোকে থাপ্পড় মারতে মারতে চলতেছি। ওই মানুষটার ভাবা উচিত, যাকে আল্লাহ ভাবনা ক্ষমতা দিছেন, এরকম ভাবনা চিন্তা ক্ষমতা যাকে দিছেন, সে লোহাকে আকাশে উড়াইয়া দিল, লোহাকে পানিতে ভাসায়া দিল, দুনিয়ার মানুষকে এক এক আবিষ্কারের মাধ্যমে তাক লাগায়া দিল। ওই মানুষটার কাছে আমার প্রশ্ন, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্বশ্রেণী মানুষের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আমাদের কি ভাবা উচিত না? আমাদের কি ভাবা উচিত না এরকম একটা ব্রেন দিলেন, এত বিদ্যা দিলেন, এত বুদ্ধি দিলেন, এত শ্রেষ্ঠত্ব দিলেন, সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়া দিলেন। চলেন আরেকটু বুঝাই। ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বলছিলেন, আল্লাহ, ফেরেশতাদের অনুরোধ ছিল বানায়েন না। যখন আল্লাহ বানায় ফেলছেন তো ফেরেশতাদের আল্লাহর কাছে আবেদন ছিল, বানায়া যখন ফেলছেন তো দুনিয়া এদেরকে দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহর জবাব ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়া বানাইছি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? আমি যাদেরকে দস্তে কুদরত দিয়া বানাইছি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? ওদেরকে দুনিয়া দিব, তোমাদেরকে আখিরাত দিব? ফাকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়া বানাইছি, এদেরকে তো কুদরতি হাত দিয়া বানাইছি। তো আল্লাহ বলে এটা কখনো হইতে পারে না। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ আবেদন তো ছিল কিন্তু সিদ্ধান্ত কি? তো বলছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা আল্লাহকে আবার প্রশ্ন করছেন, আল্লাহ আমরা কি করব? দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া পাইলাম না আখিরাত পাইলাম, তো আমরা করব তো করব কি? তো আল্লাহ বলে, তাস্তাখদিমুনাহুম আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। হ্যাঁ হ্যাঁ, আমি যাইতেছি প্রশ্নের দিকে। এই জন্যই কিন্তু আমাদের শরীরটা, আমাদের এই শরীরটা, আমাদের এই দেহটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত। এটা ভাইবেন না যে আমি ভালো খাই, ভালো পড়ি, ভালো পরিবেশে থাকি,
এই জন্য আমি পরিচালিত? না 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 না, এটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত। হ্যাঁ, আমি বড় সতর্ক এই জন্য আমি সুরক্ষিত? না 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 না, প্রতিদিন 24 ঘন্টায় 20 জন ফেরেশতা আপনাকে আমাকে সুরক্ষিত করে। 20 জন ফেরেশতা, দিনে 10 জন, রাত্রে 10 জন। আবার আল্লাহ ব্যবস্থাও রাখছেন যে তুমি যদি আরো ফেরেশতার সংখ্যা তোমার সুরক্ষার জন্য নিতে চাও, তাহলে ওটা ওলামাদের থেকে জানতে হবে আপনাকে, যে আরো বেশি ফেরেশতা যদি আপনি নিতে চান, ওটার জন্য আল্লাহ পদ্ধতি দিছেন। যেমন আমাদের দেশে রিজার্ভ ফোর্স আছে, রিজার্ভ ফোর্স, ওরা রিজার্ভে থাকে, ওদেরকে সব সময় বাহির করা হয় না, প্রয়োজন হইলে ওদেরকে বাহির করা হয়। আপনিও যদি নিতে চান, তাহলে ওলামাদের থেকে জানা নিতে হবে যে এক্সট্রা ফেরেশতা সুরক্ষিতর জন্য কতজন নিতে চান। বিদায় ওটার জন্য পদ্ধতি আছে, ওই পদ্ধতি আপনাকে জানতে হবে। পদ্ধতি ব্যবহার করবেন, এক্সট্রা ফেরেশতা চলে আসবে আপনার সুরক্ষার জন্য। এই 10 জন তো থাকবে, থাকবে আরো 10,000 বেশ এক্সট্রা থাকবে, অতিরিক্ত থাকবে। ওটার জন্য আপনাকে শিখতে হবে। আমি একটা বলে দিতে পারি, কোনো ব্যক্তি যদি ঘর থেকে বাহির হয়, আর বাহির হয়েই আয়াতুল কুরসি পড়ে, নারী হোক আর পুরুষ হোক, তো 70 জন ফেরেশতা এক্সট্রা আসে তাকে সুরক্ষিত করার জন্য। কয়জন? কয়জন? ওই 10 জন তো আছেই, আরো কয়জন? আরো বেশি নিতে চান? এটারও পদ্ধতি আপনাকে শিখতে হবে। এরকম রাত্রে 10 জন থাকে, কিন্তু যদি আপনি একজন এরকম নিতে চান, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, কয় এক নাজে 100। এক নাজে কি বুঝলেন? একজনই, একজনই মনে হয় বুঝাইতে পারি নাই। এক নাজে 100, একজনই 100-র সমান, ঠিক না? আপনি যদি ঘুমানোর সময় এরকম একজন ফেরেশতা নিতে চান যে 100 না, 200 না, 1000 না, 1 লক্ষ না, 1 কোটি না, এতটুকু নিজেই যথেষ্ট যে মৌত ছাড়া পাহাড়ও যদি আপনার উপরে পড়তে চায়, তো সে পাহাড়কেও হাতে উঠায় সরায়া দিবে। আরে পাহাড় তো ছোট। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আকাশটাও যদি আমার উপরে ভাঙ্গা পড়তে চায়, তো আমি এই কথার বিশ্বাস রাখি যে এই ফেরেশতা আকাশটাকেও হাত দিয়ে উঠায়া আমার উপর থেকে সরায়া দিবে। সেটা হলো ঘুমের সময় যে আয়াতুল কুরসি পড়া শোয়। কি পড়া? কত সহজ। বিদায় আমি প্রশ্নের দিকে চলে যাই, লম্বা না কইরা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাইতেছি, যেই মানুষটাকে আল্লাহ এত কিছু দিলেন, তার কি বাবা উচিত না যে দিন আল্লাহ আমাকেই বা কেন দিলেন? কাউকে দিলেন না দিন, শুধু আমাকে কেন দিলেন? দিন কিন্তু আল্লাহ কাউকে দেন নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টির জন্য দিন নাই, এমনকি ফেরেশতাদের জন্য দিন নাই। বলে তাইলে তাদের জন্য কি আছে? তারা সব হুকুমের গোলাম, যাকে যেই হুকুম এটা সে করতে বাধ্য। যদি তাদের জন্য দিন থাকতো, তাইলে তাদের বিনিময়ও থাকতো। কোন ওলামা বলতে পারবে না জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসতেন আমি মানি, আল্লাহর রসুলকে পড়া শুনাইতেন এটাও আমি মানি, প্রতি রমজানে একবার আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতেন এটাও আমি মানি, কিন্তু সে কোনো বিনিময় পাবে না, এটাই সত্য। কি বলে সামনের ওলামায়ে কেরাম? বিনিময় পাবে। কিন্তু আমি আলিফ লাম মিম পড়তে দেরি, কমসে কম 30 নেকি পাইতে দেরি নাই, ঠিক না? কি বলেন? কমসে কম 30, ঠিক না? বেশি পাইলে কত পাবো? হিসাব ছাড়াও পাইতে পারি, হিসাব
কেন আল্লাহর ওয়াদা আছে বেগাইরি হিসাব। কেন আল্লাহর যখন 10 বলছেন, 1-এ 10, আল্লাহ রসুলের আমাদের নবীজির মন ভরে নাই। তো আমাদের নবীজি হাত উঠে দোয়া করছেন 1-এ 10। এটা দিলেন তো দিলেন কি শুধু 10? আমার আর আমার উম্মতের জন্য 1-এ 10 একটু বাড়ায়া দেওয়া যায় না? 10 তো বেশি কম হয়ে গেল। তো আল্লাহ বলছে 100। 1-এর 10 গুণ কত? আর 1-এর 10 গুণ হইল 10, আবার 10-এর 10 গুণ 100। কার একটু বাড়ানো যায় না? জিদলি উম্মতি। আমি ওই দিকে গেলে আবার আমার কথা ভিন্ন দিকে চলে যাবে। কেন আমাদের নবীজি দয়ার সাগর ছিলেন। হায় হায়, উম্মত নবী চিনে না, না যুবক চিনে, না বৃদ্ধ চিনে, না নারী চিনে, না পুরুষ চিনে, না শিক্ষিত চিনে, না অশিক্ষিত চিনে, না গ্রাম্য চিনে, না শহর চিনে। কসম খোদার আমিও চিনি না, নবী চিনি না। হায় হায়, কাকে নবী মানে আল্লাহ পাঠাইলেন? কোন ব্যক্তিত্বের উম্মত আমরা হইলাম? যদি উপমা ধারণা নিতে পারেন, কম্পেয়ার বা তুলনা করার মতো যদি ক্ষমতা আমাদের নারী পুরুষের ভিতরে থাকে, তাহলে আমি একটা কাহিনী হাদিস থেকে বলতে পারি। যদি আপনি তুলনা করতে পারেন, অনেকের আছে তুলনা ক্ষমতা থাকে না, সে তুলনা করতে পারে না। ঠিক আছে, তুলনার ক্ষমতা থাকতে হবে। নবী এই উম্মতের হাতের ছোঁয়া চাইতেছে। নবী কে কে শুধু চায় নাই, আল্লাহর কাছে কবুল করাইছেন। 2500 বৎসর পর্যন্ত শুধু অপেক্ষায় ছিলেন হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া কি? হাতের। আচ্ছা, কাফন পড়াইতে কি লাগে? ছোঁয়াই তো লাগে। দাফন দিতে কি লাগে? হাতের ছোঁয়াই তো লাগে, আর তো কিছু লাগে না। কেন নবীদের জানাজা আমাদের মতো হয় না, এটাও ওলামারা বলবে। দানিয়াল আলাইহিস সালাম কবুল করাইছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ, উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা শুনতে 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 আমার দিলের মধ্যে এই কথা বসে গেছে যে আমি চাই আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। যেই দিন এই উম্মত আসবে, নবীর হাতের ছোঁয়া চাই না। তাইলে যার উম্মতের হাতের ছোঁয়া নবী চায়, তার নবী বা তার রসুলের মর্যাদা কত বড়। আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আসার পরে যেন তাদের হাতের মাধ্যমে, হাতের ছোঁয়ায় আমার দাফন আর কাফন হয়। ঠিক তাই হয়েছে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি রেওয়ায়াত করেন, ইরাক যখন স্বাধীন হয়, তো আমরা দানিয়াল আলাইহিস সালামকে কাফন পরে আমাদের হাতে দাফন করি। তাহলে আপনার মর্যাদা কতটুকু? বিদায় আমি যেইখান থেকে বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন ছিল যে এত বড় বিবেকালা একটা মানুষ, বুদ্ধিওয়ালা একটা মানুষ, বিদ্যাওয়ালা একটা মানুষ, যার এত গুণে গুণান্বিত, সৃষ্টির ভিতরে সেরা, তার বাবা উচিত যে আল্লাহ দিন আমাকে দিলেন, তো দিলেন কেন? কাউকে তো দিলেন না, জিবরিলকেও দিলেন না। এই জন্য জিবরিল আলাইহিস সালামের কোনো প্রতিদান নাই। কিন্তু সে কোরআন পড়তে পারে, কিন্তু কোনো প্রতিদান পাবে না। আমরা অক্ষর পড়তে দেরি, কমসে কম 10 নেকি পাইতে দেরি হয় না। চলেন জিবরিল আলাইহিস সালাম না, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যত জিনিসের অস্তিত্ব আছে 24 ঘন্টা সে গুণগান গাইতে বাধ্য। চলেন যদি বুঝতে পারেন, তাহলে আমি একটা ধারণা দেই হাদিস থেকে। ওই ফেরেশতা যে জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে আর তসবিহ পড়তেছে, কোন সৃষ্টির জন্য নাই।
বিদায় আসেন প্রশ্নের কথা, আল্লাহ ফেরেশতাকেও দিন দিল না, আমাকে কেন দিন দিল? কোন সৃষ্টিকে দিন দিল না, আমাকে কেন দিন দিল? আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? প্রত্যেকটা মানুষের কিন্তু এটা ভাবা উচিত ছিল, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, ধনী হোক আর গরিব হোক, আমাদের প্রত্যেকের ভাবা উচিত ছিল যে আল্লাহ দিন আমাকে দিলেন তো দিলেন কেন? কাউকে তো দিন দিলেন না, কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিলেন না, আমাকে কেন দিলেন? অথচ আমি সৃষ্টির ভিতরে যেরকম সবচেয়ে শ্রেষ্ঠ, এরকম আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আমি কোরআনের আয়াত দিতেছি, কোরআন এক জায়গায় মানুষকে সম্বোধন করে আল্লাহ বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যাইত তাহলে মনকে বুঝাইতে পারতাম, কেননা একটা শব্দ দিয়া সবার অস্তিত্ব, আমি কোন বলতে দেরি সে অস্তিত্ব লাভ করতে দেরি করে নাই, তার জীবনের কোনো বিনিময়ও নাই, যদিও সে সারাদিন আমার গুণগানে রত। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, তোকে তো 10টা মাস সময় নিলাম, তোকে তো সৃষ্টির ভিতরে অকদ খলাকতুহু বিয়াদিয়া, আল্লাহ নিজেই বলেন তোকে কুদরতি হাত দিয়া, খলাকতুকা বিয়াদি, তোকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। আমার হাতের ছোঁয়া যদি না লাগতো তাহলে পানি, দুর্গন্ধ বিদঘুটমে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ যেটাকে দেখা আজ পর্যন্ত কত মানুষই তো বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিল, কত যুবকই তো গলায় লসি দিয়া লটকায়া গেল, কত যুবতী তো নিজের জান দিয়া দিল। কি মনে হয় আমার ইশারা বোঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, সত্য না মিথ্যা? হ্যাঁ, কত পার্সেন্ট? 100-তে 100, ঠিক না? আল্লাহ বলে একটা বিদঘুটে পানির ফোঁটাই তো ছিল, কুনতা মা আম্মাহিনা, তুই বিদঘুটে দুর্গন্ধময় একটা পানির ফোঁটা ছিলি, ওটাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? মান জাআলাহু দামা ওমান জাআলাহু মুদগা ওমান জাআলাহু ইযামা, ওকে রক্তপিণ্ড করলো তো করলো কে? ওকে কঙ্কালে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো যে কত মানুষ দেখেই তো জান দিয়া দিল, কত যুবকই তো বিষের বোতল ঘট ডকডক করে ভিতরে নিয়ে নিল, কত নারী তো জান দিল, কত পুরুষই তো জান দিল, কত শিক্ষিত দিল, কত অশিক্ষিত দিল, কত গ্রাম্য দিল, কত শহরওয়ালা দিল। আল্লাহ বলে এত সুন্দরভাবে নিখুঁত করে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? রাগ হেন না, আমরা যারা এখানে আসি, চাই মা বোন হোক বা পুরুষ হোক, যেই পর্যন্ত আমার আওয়াজ যাক, আমরা বর্তমানে যে স্থানে আছি, আল্লাহ বলে তোকে স্থানে নিয়ে আসলো তো আসলো কে? এই অবস্থায় তোকে নিয়ে আসলো তো আসলো কে? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? কতটুক ছোট ছিলাম মার পেটের থেকে যখন আসছিলাম? 1 বিঘা বা মুঠু হাত বা 1 হাত, এতটুকুই তো ছিলাম। আল্লাহ বলে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? কতটুক দুর্বল ছিলাম? যেদিন বাচ্চাটা তুই পয়দা হয়, দুনিয়াতে জন্ম নেয়, ওই দিন বাচ্চাটা কতটুকু দুর্বল থাকে ভাবেন তো। ওই দুর্বল তো আপনার আমিও ছিলাম না, ছিলাম না? আজকে একটা স্থান, আল্লাহ বলে আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? কেমন অজ্ঞ ছিলাম? তো আল্লাহ নিজেই বলতেছে ফালা তা'লামুনা শাইআ, কোরআনের শব্দ দিতেছি আমি। আল্লাহ বলে, কোরআনে বলে তুই কিছুই জানতি না, কোনো জ্ঞান ছিল না তোর কাছে। হায় হায়, শুধু এতটুকুই না, কুনতা মিসকিনা, তোর মতো অসহায় আর নিঃসহায় কেউ ছিল না। তুই বড় অসহায় ছিলি, বড় নিঃসহায় ছিলি। দিন গেছে আমি তোকে সাজাইতেছিলাম,
সাজাইতে 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 একটা পর্ব আসছে, আইন তন্দুর, চক্ষু দেখে, উদুন তসমা, কান শোনে, লেসান তান্ত্রিক, জবান বলে, আকলুন তুমাইয়েজ, আকল ভালো মন্দ বোঝে, কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করে, চিন্তার বোঝা উঠায়, ইয়া তাফতিশ, হাত শুধু ধরে না কর্ম করে, রিজলুন তামশি, পাও চলে, কুনতা সাগীর ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করলাম, কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি, আল্লামতুক, তোকে আমি শিক্ষা দিলাম। আজকে ডিগ্রি লিখতে লিখতে তোর পৃষ্ঠা শেষ হয়ে যায়, কিন্তু ডিগ্রি শেষ হয় না। সার্টিফিকেট ভরতে ভরতে ব্রিফকেস ফুল হয়ে যায়, তারপরও সার্টিফিকেট শেষ হয় না। তোকে এই শিক্ষা দিল তো দিল কে? কুনতা মিসকিনা, তুই তো অসহায় ছিলি। বাবু যুবক, তুমি তো অসহায় ছিলা, আজকে এই যৌবন বড়া দেহটা তোমাকে দিল তো দিল কে? আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ করলো কে? তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠাম করলো তো করলো কে? আজকে যুবক নিজের নিজের মাসুল দেখে, মাসুল মাঝে মাঝে এরম করে মাসুল দেখে আর দেখায় যে দেখো আমার মাসুল গুলা কিরকম হার্ড, দেখো আমার মাসুল কিরকম। হায় হায়, আল্লাহ বলে তুই দুর্বল ছিলি, তোকে এরকম করলো তো করলো কে? কে তোকে এরকম সুন্দর করে সাজাইলো যে আজকে অনেকে তোর উপরে জান দিতেও রাজি? হায় হায়, প্রশ্ন হলো তোকে পাওয়া নিয়া, জান যায় তো যাক, কিন্তু পাইতে হবে। তোকে এরকম ফুটাইলো তো ফুটাইলো কে? তারপরে আল্লাহ অভিযোগ করে, হায় হায় হায়, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? সমগ্র সৃষ্টি যদি হয়ে যাইত তাইলেও মনকে বুঝাইতে পারতাম। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইল কি কইরা? কতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তোর জন্য তো আমি বিনিময় রাখছি, শুধু বিনিময় না, সমগ্র সৃষ্টির ভোগ অধিকার আমি তোকে দিছি আর কাউকে দেই নাই। কারো কাছে ভোগ অধিকার নাই, কাউকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই যে সে ভোগ করবে। শুধু মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন। আপনি যদি প্রশ্ন করবেন যে আমরা তো ফিশারিও করি, দামি দামি মাছের খাবারও তো খাওয়াই, সে খায় বটে, কিন্তু আপনার জেব লাল হওয়ার জন্য সে খায়, নাইলে সে খাইতো না। আপনার গোলা ভরার জন্য সে খায়, আপনাকে পয়সাওয়ালা বানানোর জন্য সে খায়। হায়, পোল্ট্রি দামি দামি খাবার খায় তো সে আপনার জন্য খায়, আমার জন্য খায়। গরুও ঘাস খায়, শুধু আপনার আমার জন্য খায়। যত নাদুস নুদুস হবে, তেল তত বাড়বে, গোশতে তত মজা আসবে। আর নইলে আল্লাহ রসুল বলছিলেন যে আল্লাহ পারতেন, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত, হায় প্রাণীগুলা যদি জানতো মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত জানাও যদি জানা হইতো, কিঞ্চিত ধারণাও যদি ধারণা রাখতেন, যতটুকু তোমরা রাখো, তো আল্লাহর রসুল বলছে মা আকালতু মিনহুম সামিনা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না, শুধু কঙ্কাল পাইতে, কঙ্কাল। আল্লাহ ওদেরকে মৃত্যু সম্বন্ধ জানতে দেয় নাই, কেননা ও কঙ্কাল হয়ে যাবে। আমি গোশত খাবো তো খাবো কোত্থেকা, দুধ দিবে তো দিবে কোত্থেকা। ও দুধ না দিলে আমার হাজারো আইটেম তৈরি হবে না, ও গোশত না দিলে গোশতের মাধ্যমে হাজারো আইটেম তৈরি হবে না। আল্লাহ বলে কাউকে আমি ভোগ অধিকার দেই নাই, মানুষ তোকে ভোগ অধিকার দিছি, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? হয় আমি এই চিৎকারটা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কোরআন কিন্তু চিৎকার দিতেছে, চিৎকার। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? আমি চলে আসছি আমার প্রশ্নের জায়গায়, যে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমাদের বিবেকে কি কখনো এই প্রশ্ন আসে না? অথচ আসা উচিত ছিল যে দিন আমার জন্য কেন, অন্য কাউকে কেন দিলেন না, কোন সৃষ্টিকে কেন দিলেন না, কেন দিন আমাকে দিলেন আল্লাহ? আমি দুটা জিনিসই বুঝায় শেষ করব। ও মেরে দোস্ত, দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিছেন, এই ছোট্ট জীবনটায় একটা উদাহরণ দিলে বুঝে যাবে।
আমাদের দেশেও সাফারি পার্কের অভাব নাই। আপনি কক্সবাজার দিকে যাবেন তো একটা সাফারি পার্ক পাবেন। সাফারি পার্ক চিনেন? চিনেন না চিনেন না? হ্যাঁ, আচ্ছা, চিড়িয়াখানা বললে তো সবাই চিনবেন, ঠিক না? হ্যাঁ, চিড়িয়াখানার থেকে একটু উন্নত হলো সাফারি পার্ক। সাফারি পার্ক আপনারা হয়তো কক্সবাজার দিকে গেলে দেখবেন আপনার একটা সাফারি পার্কের সাইনবোর্ড আছে। গাজীপুরের দিকে যদি যান আপনি, ময়মনসিংহের দিকে, তাহলে হাতের বাম দিকে পড়বে একটা সাফারি পার্কের বিরাট বড় রোডের উপরে সাইনবোর্ড। এরকম বাংলাদেশে অনেকগুলো সাফারি পার্ক আছে। আর আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, আল্লাহ আমাকে বাংলাদেশ কেন বড় বড় সাফারি পার্ক দেখাইছেন, দুনিয়ার বড় থেকে বড়। কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বন্য প্রাণীগুলা কি সাফারি পার্ক যত উন্নত হোক এইখানে কি সে সুখী? কেন? এটা তো আধুনিক পার্ক, ডিজিটাল পার্ক, সবচেয়ে উন্নত পার্ক, সে কি সুখী? আচ্ছা বলেন, আরেকটা প্রশ্ন, অনেকের বাড়িতেই অ্যাকোরিয়াম আছে, ঠিক না? কি বলেন, অ্যাকোরিয়াম চিনেন? হ্যাঁ, যার যতটুকু লাগত আছে ও অত দামের অ্যাকোরিয়াম কিনে, ঠিক না? লাগত বুঝেন তো? ডাকায়া শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? ডাকায়ারা দাওয়াত খায়া কয় সব ঠিক আছে, কিন্তু বিরিয়ানিটা লাগত কম হয়েছে। লাগত বোঝেন? মাল মশলা কম হয়েছে, ঠিক না? হ্যাঁ, তো লাগত বুঝেন? যার যতটুকু অ্যাবিলিটি অতটুকু সে অ্যাকোরিয়াম কিনে। আবার বিশাল বিশাল অ্যাকোরিয়ামও পাওয়া যায় যেটা লক্ষ লক্ষ টাকা দাম। আচ্ছা বলেন, মাছ কি অ্যাকোরিয়ামে সুখী? হ্যাঁ, সবটাই না বলেন, আপনাদেরকে নিয়ে জামু তো জামু কোথায়? এটা তো ডিজিটাল, ঠিক না? আচ্ছা, পাখির খাঁচা যদি সোনার হয়, খাঁচাটা সোনার, পানি দেওয়ার পাত্রটা স্বর্ণের, দানা দেওয়ার পাত্রটা স্বর্ণের, আর দানাগুলো যদি স্বর্ণের হয়, তাইলেও কি সে সুখী? কেন? সুখী না? সবটাই বলেন না। কোথায় যাবো আপনাদেরকে নিয়ে আমি? আপনারা তো সাফারি পার্ক দেখেনি নাই। আমি আফ্রিকাতে এরকম সাফারি পার্ক চিনি যেটা 250-300 কিলোমিটার লম্বা। আপনি বলবেন ওইটা তো সুখী না? সে সুখী তো সুখী কোথায়? আমাজনের জঙ্গলে, সুন্দরবনে, আফ্রিকার জঙ্গলে পাখি সুখী খোলা আকাশে, মাছ খুশি নদী আর নালা, সমুদ্র, ঝিল, এইগুলাতে সে সুখী। অ্যাকোরিয়াম যত দামি হোক সে সুখী না, ঠিক না? বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদেরকে দিন দিছেন যে এই ছোট্ট একটা জীবন, 60-70 বৎসর, 60-70 বৎসর দিন এই জন্য দিছেন, আপনি যতই লাইফ স্টাইল চেঞ্জ করেন, যতই যা কিছু করেন, কসম খোদার, যেরকম 4 জায়গায় আপনারা না বললেন যে বন্য প্রাণী সাফারি পার্কেও সুখী না, উন্নত মানের চিড়িয়াখানায়ও সুখী না, দামি থেকে দামি অ্যাকোরিয়ামেও সুখী না, সোনার খাঁচায়ও পাখি সুখী না। এই ছোট্ট একটা জীবন, নারী পুরুষ যুবক নির্বিশেষে, আমার কথা মাইনা নেন কসম খোদার, আমরা এই ছোট্ট জীবনটায় যদি সুখী হইতে চাই, তো সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন। দিন সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন যে তুমি এই ছোট্ট জীবনটায় থাকবে। শোনো শোনো, তুমি ডিজিটাল করতে পারো, উন্নত থেকে উন্নত করতে পারো, কিন্তু না না, তোমার রচিত যা কিছু হবে কোনোটার ভিতরে তুমি সুখী হবে না যতক্ষণ পর্যন্ত তুমি দিনের পরিবেশে না আসবে। দিন তোমাকে দিছে সুখে থাকার জন্য। আমি মা বোনদেরকে দেখা যায় না, হয়তো ভিতরে কোথাও হবে,
কিন্তু পুরুষদেরকে আমি প্রশ্ন করি, একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরি, একটা কাহিনী তুলে ধরি, তারপরে বলেন যে সুখী সে না আমি, সুখী সে না আপনি। চলেন ওই দিকে যাই। 3 দিন পর্যন্ত চুলা ঘরে জ্বলে নাই। কয়দিন? খেজুরের বিচিও ঘরে নাই যে চাবায়া পানি খাবে, শুধু পানি আছে, ইল্লাল আসওয়াদ, পানি ছাড়া আর কিচ্ছু নাই। 4র্থ দিন সকালে বাহির হইতেছে, নামটা পরে বলবো, আর বলতেছে দোয়া করো, চললাম যদি আজকে কিছু জোটে। সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত যে হয়তো কিছু নিয়ে আসবে। কিন্তু সন্ধ্যায় যখন কর্তা ফিরতেছেন, ঘরের পুরুষ ফিরতেছেন, তো হাত দুটা খালি, চেহারাটা মলিন। হাত দুটা, চেহারাটা। তো যখন আস্তে আস্তে বিলকুল ঘরের কাছে চলে আসছে যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তো চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আলী। এখন মনে হয় চিনা ফেলছেন, ঠিক না? আলী তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তাকাইছে, ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো জিজ্ঞাসা করছে আলী, চেহারাটা মলিন কেন? তো হাত দুটা উঠায় বলছে আজকেও কিছু জোটে নাই। তো স্ত্রী বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আলী আমাদের সাথে আল্লাহ, ইন্নাল্লাহা মা শাকিরিন ওয়া সাবিরিন, দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। কেননা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। জানি না আপনাদের দিলে রেখাপাত করতেছি কি করতেছে না, জানি না আমার প্রশ্নে আপনারা হ্যাঁ বলবেন কি না বলবেন, এটাও জানি না। কতটুক বুঝতেছেন এটাও জানি না। বলতেছে আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, কেননা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো উনি মুস্কি হাসি দিছেন, দরজা খুলা দিছেন। তো স্বামী স্ত্রী স্বাগত জানাইতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শব্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, শব্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কয় সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। সাররাত, আমাকে পায়ে খুশি হয়ে গেছে। ও তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতে ছিল। বলেন সুখী ওনারা না আমরা? কার ঘরে এই পরিবেশ আছে? কেউ কি হাত উঠে দেখাইতে পারবেন? রাগ হয়েন না কিন্তু, আবার মা বোনও রাগ না হয়ে যাক। কোন মা বোন এরকম আছে যে কিচ্ছু নিয়ে আসে নাই, কিচ্ছু জোটে নাই, স্বামীকে স্বাগত জানাইতেছে ঘরে মুস্কি হাসি দিয়া। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন রহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা। বলতেছে ফাতেমা, দোয়া না দিয়া পারলাম না, তুই এবং তোর মতো যত তোর সন্তান হবে কিয়ামত পর্যন্ত, মেয়ে হবে, রুহানি মেয়ে হবে, তাদের সবার জন্য আমার রহমতের দোয়া, আল্লাহ যেন তোদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এটাকে বলে সুখ। ও মেরে দোস্ত, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। সুখের মূল মন্ত্র আমরা জানি না, আমরা মনে করি সুখ এইটাই মানে সুখ, ঠিক না? না না বলেন না, এটা তো 2-4 জনে বলতেছেন না না, আমরা সবাই ভাবি এটাই এটাই এটাই
নাইলে প্রবাদ বাক্য কেন হবে? পরিশ্রম করো ধন আসবে। তারপরে ধন আসলে প্রসাদনী আসবে। তারপরে বলে প্রসাদনী আসলে সুখ আর সুখ, ঠিক না? এই প্রবাদ বাক্য কেন হইতো? আর ওই প্রবাদ বাক্য কেন মিথ্যা হইতো? ওই প্রবাদ বাক্য মিথ্যা। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ। আলস্য দরিদ্রতা আনে বটে, পাপে আনে দুঃখ। দুঃখ পাপের কারণে আসে। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পূর্ণতা সুখ আনে। এটার নাম হইল দিন। আমি বুঝাইতে পারলাম কি জানি না। দিন আল্লাহ দিছেন এই দুনিয়াতে, যেই কয়দিন থাকবো এই কয়দিন সুখে থাকার জন্য। এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে, কোরআন চিৎকার দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ ও মানুষ, আমার মনে হয় মানুষের প্রশ্নের জবাব আল্লাহ দিতেছেন। যে মানুষ যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য জঙ্গলের পরিবেশ, এরকম সর্ব সৃষ্টির জন্য তুমি পরিবেশ দিছ সুখে থাকার জন্য, আমাকে সৃষ্টির সেরা বানাইলা, আমার জন্য কোন সুখের পরিবেশ, কোথায় আমি সুখে থাকবো? তো ওইটারই জবাব মনে হয় আল্লাহ দিতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ বলে দিন তোর সুখের পরিবেশ, দিন তোর সুখের পরিবেশ। সুখের পরিবেশের জন্য দিন। আর দিন দিছেন আল্লাহ ওই সফলতাকে অর্জন করার জন্য, যেটাকে চির সফলতা বলে। মৃত্যু সবার দুয়ারই আসবে, ওটার থেকে বাঁচার রাস্তা কারো নাই। না ছিল না আছে থাকবে। আমাদেরকে ওই পুরীতে পাড়ি জমাইতেই হবে। বিদায় ওই পুরীতে সুখে থাকার জন্য। সফলতা যেটাকে বলে, সাআদত যেটাকে বলে, জান্নাত যেটাকে বলে, ওটা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন। দিন কেন? ওইখানে সবাইকে আল্লাহ দিন দিয়া মাপবে, আর কোনো পাল্লা নাই, একটাই পাল্লা। এই জন্যই আল্লাহ বলছেন, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। শুধু একটাই পাল্লা থাকবে, ওটা দিনের পাল্লার উপরে উঠায়া মাপবে। গরিবকেও মাপবে, ধনীকেও মাপবে, নারীকেও মাপবে, যুবককেও মাপবে। যার পাল্লা ওজন ভারী হবে, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার পাল্লা ভারী হবে তার সুখেই সুখ, সুখেই সুখ, যেটাকে জান্নাত বলে। বর্ণনা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু ভাইবা রাখেন, এতটুকু ভাইবা রাখেন। ওই মাটির কোনো আমাদের মাটির না, ওইখানের মাটিগুলা জাফরানের অথবা মুস্কের, ওইখানের বাড়িঘরগুলা মাটির ইটের না। হয়তো সোনার ইট, না হয় রূপার ইট, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত আর মারজান। এটা শুধু আমরা শুনাইতেছি না আপনাদেরকে, আল্লাহর রসুল চোখে দেখা এসে আমাদেরকে বর্ণনা দিচ্ছেন। চোখে দেখা আমাদের নবীজি জান্নাত দেখা এসে আমাদেরকে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। দোজক দেখা এসে আমাদেরকে দোজকের বর্ণনা দিচ্ছেন। কেননা একটা প্রশ্ন রয়ে গেছে, এই উম্মতের একটা প্রশ্ন আছে। প্রশ্ন যে আল্লাহ যত কথাই বলেন না কেন, আপনাকে তো চোখেই দেখি না, আপনি কথা বললেই বা কি, আপনার কথা তো শুনিও না, আপনি চোখে দেখাও যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনেও যায় না, আপনার বর্ণনা দিয়া শেষ করাও যায় না। সামান্য দুনিয়ার একজন মানুষ পদস্থ হইলে ধরা ছোঁয়ার উপরে চলে যায়, একটু পয়সা হইলেই আর মাটি দিয়ে হাঁটতে চায় না। বাড়িটা যদি 10 তলা হয়ে যায় তাহলে বাবি চেঞ্জ হয়ে যায়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর আপনি তো আল্লাহ, আপনি আল্লাহ তো আল্লাহ, শুধু একটা পদের মালিক তো না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো মালিকুল কুদ্দুস, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর
রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله আপনি তো 99 পদের মালিক হো। আল্লাহ বলছে মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, বিদায় আমাদের নবীজিকে উঠায় নিয়ে গেছেন। আসেন আপনার উম্মতের প্রশ্নের জবাব দিতেছি, আসেন দেখতে থাকেন। প্রথম আকাশ দেখেন, দ্বিতীয় দেখেন, তৃতীয় দেখেন, চতুর্থ দেখেন, পঞ্চম দেখেন, ষষ্ঠ দেখেন, সপ্তম দেখেন, সিদরাতুল মুনতাহা দেখেন, বাইতুল মামুর দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আরশ দেখেন, কুরসি দেখেন। আর কি দেখা বাকি? আমাকে তো পাশে বৈশা কাবা কাউসাইনি ওয়াদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বৈশা আমাকেও দেখেন। তারপরে যে উম্মতকে বলেন আমি দিন দিলাম, তো দিলাম কেন? কেন দিলাম? কেন দিলাম? দিন দিছে আখেরাতের ভিতরে ওই রাজত্ব নেওয়ার জন্য, ওই বাদশাহী নেওয়ার জন্য, যেটাকে আল্লাহ বলতেছে মুলকান কবীরা, ওই জিন্দেগি নেওয়ার জন্য। হায় হায় যুবক আজকে হারায়া যাইতেছ, মা বোনরাও আজকে হারায়া যাইতেছে, পুরুষরাও আজকে হারায়া যাইতেছি। আল্লাহ ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, মা বোনদেরকে দিছেন রানী হওয়ার জন্য, পুরুষকে দিছেন বাদশাহ হওয়ার জন্য, ওই জিন্দেগি পাওয়ার জন্য যেটা মা তাস্তাহি। আল্লাহ বলে ওইখানে পৌঁছার পরে আর আমি চাবো না, আমি চাবো না, তুই চাবি। আজকে আমি চাই, ওই দিন আমি আর চাবো না। মা তাস্তাহি, আজকে মাসিয়ত আমার কাছে, চাওয়া আমার কাছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলে আমি চাইলে আজকে হয়, তুই চাইলে হয় না। জান্নাতে যাওয়ার পরে আমি আর চাবো না, তুই চাবি, তোর চাওয়াই হবে। আরেক শব্দ বলতে পারেন, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে কুন ফায়াকুনের মালিক হবে। কুন বলতে দেরি হইতে দেরি হবে না। আল্লাহ বলে ওই জীবন দিব। হায় হায় কেমন হবে যুবক? 10টা গুণে এই শরীরটা গুণান্বিত হবে। কয়টা? কয়টা? আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। চুলগুলা কি? চুলগুলো 120 ফিট লম্বা। প্রশ্ন আছে এটার উপরে, লম্বা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় চুল উঠাবে কেমনে? আল্লাহ রসুল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুল উঠায় রাখবে, স্বামী যখন আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। কেমন চুল? আল্লাহ রসুল চুলেরও বর্ণনা দিচ্ছেন। চুলের একটা যদি আকাশের নিচে নাড়া দেয় আজকে, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। মোহিত। আমি দেখা বলতেছি আপনাদেরকে, দুনিয়ার কোন পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না, কসম খোদার। আমি আপনাদেরকে অ্যাড্রেস দেই, আপনারা যান ওইখানে যায়, যখন নাক দিয়ে আপনি ঘ্রাণ শুনবেন, তারপরে দুনিয়ার যত দামি পারফিউম লাগান। আল্লাহ তো দুনিয়া কম দেখায় নাই, উন্নত দুনিয়ার দামি দামি পারফিউম দেখছি। কিন্তু যখনই পারফিউম লাগাই,
তখন ওই ঘ্রাণটা মনে হয় যে নাকে আইসা বাড়ি খাইতে থাকে, আর আমার শরীরের পারফিউমটা বিলকুল বিশ্রী লাগতে থাকে, যেটা লাগাইলাম তো লাগাইলাম কি। আপনাদেরকে আমি অ্যাড্রেস দিই, যান আপনারা সঙ্গে আসেন, যান যান আপনারা সঙ্গে আসেন, বেশি দূরে যেতে হবে না, জর্ডানে গেলেই চলবে, জর্ডানে যান যান, জাফর ইবনে আবু তালেবের কবরে যান, যান যায়েদ ইবনে হারেসার কবরে যান, যান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে যান, যান যান ওই সাহাবীর কবরে যান যেটার ভিতরে ছিদ্র করা আছে, নাক দিলে ঘ্রাণ আপনার নাক ভরে আপনাকে মাতাল বানায় দিবে। যান যান ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর রাখা আছে, ওই ঘ্রাণ আপনি সঙ্গে আসেন, তারপরে আমার কথা সত্যায়িত করবেন। যদি স্টেজে আনতে পারতাম তাহলে নিয়ে আসতাম। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেই একজনকে পাঠাইছিলাম, এক গ্রুপ গেছিল আর কি, আমি পাঠাই না, ওরা গেছে, কিন্তু কথাটা আমার কাছ থেকে শুনছিল। তো ওইখানে দামি দামি পারফিউম নিয়ে গেছে, নাম বললে সবাই চিনবেন, কেউ এরকম নাই বাংলাদেশে চিনবে না। তারা বলল যে যত ঘ্রাণই মাখি নাই কেন, কিন্তু সব ঘ্রাণ মনে হয় যে নিমিষে হাওয়ায় উড়া যায়, আর ওই কবরের ঘ্রাণই আমাকে আকৃষ্ট করে। বাস্তবিক এটাই সত্য, ওই চুলের ঘ্রাণই এরকম। যান যান, আমি অ্যাড্রেস দেই, আমার নাকে ওই ঘ্রাণ বারবার বাড়ি খাওয়া আছে। আল্লাহ আমাকে ঘুরাইছে বিদায় বলতেছি, কেউ অহংকারী বলতে পারেন, কিন্তু আমি বুঝানোর জন্য বললাম। ওই চুলে এরকম ঘ্রাণ, 10টা ব্যক্তিগত শারীরিক গুণ দিবে আল্লাহ। 60 হাত লম্বা, আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। এখন আমরা হইলাম লেডিস আর জেন্টস, না পুরুষ না মহিলা, আমরা পুরুষরা হইলাম জেন্টস, আমাদের মা বোনরা হলো লেডিস, এতটুকুই, না মহিলা না পুরুষ। পুরুষ তো জান্নাতে যাওয়ার পরে হবে। 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। এক এক লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? সাহাবা জিজ্ঞাসা করছে, এত ওজনওয়ালা কাপড় পরবে তো পরবে কি করে? আল্লাহ রসুল বলছে, সুতা দিয়া বানাবে না, আল্লাহ আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই। পুরুষরা ডেলি 70 বার ড্রেস চেঞ্জ করবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না। আল্লাহর কাছ থেকে দাওয়াত খায়া ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ হবে আমি এরকম হয়ে যাব। মহিলারা আলাদা, পুরুষরা আলাদা। এখন যদি প্রশ্ন করেন দুজনেই চেঞ্জ হয়ে গেল তো চিনবো কিভাবে? এই জন্যই দুনিয়াতে আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট আগেই পাঠায়া দিছে। ওইখান দিয়ে চেঞ্জ হবে, এইখান দিয়ে আপনার কাছে চলে আসবে, এইখান দিয়ে আপনি চেঞ্জ হবেন, ওইখান দিয়ে ওনার কাছে ছবি চলে যাবে। বাজারতে বাহিরে কেউ কারোরটা ভুল করবে না, যার যারটা শেষে হাতে দইরা জান্নাতে নিয়ে যাবে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, হয় হয় বাচ্চা শুধু পাগল হয় নাই, পায়ের উপরে বড় করে বড় হইতেছে। বাপসে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিয়া দিবে। আল্লাহ রসুল বলছে, বেটা দেখা ফেলছি, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকমই দেখি, ডাইনে যেরকম দেখি বামেও এরকমই দেখি, জমিন যেরকম দেখি এইখান থেকে বৈশা জান্নাত ওরকম দেখি। নাইলে নামাজের ভিতরে আগে বাড়লেন তো বাড়লেন কেন, পিছে আসলেন তো আসলেন কেন? আয়েশা বলছে, জান্নাত দেখতেছিলাম, বাগানগুলা সামনে আসতেছিল, আঙ্গুরের গোচ্ছাগুলা দেখতেছিলাম, ভাবলাম একটা তোমাদের জন্য নিয়ে নিব, এই জন্য হাতটা বাড়াইলাম, যদি নিতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না, কিন্তু আল্লাহ না কইরা দিছেন, নিয়েন না নিয়েন না নিয়েন না নিয়েন না।
বলে আমি তো এইখানে বসে জান্নাত দেখি। হয় হয়, আমি তো জান্নাত বলতেছি, জমিনে বসে রব দেখতেন, রব। শুধু আল্লাহর রসুল কেন, সাহাবী রসুল পর্যন্ত রব দেখতেন। নাইলে এই হাদিস আসলো তো আসলো কোত্থেকা? সাহাবী রসুল বলতেছে কান্নি আনদুরু আন্না আরশার রব্বি বারিসা, আমি দেখতেছি আল্লাহর আরশ যেন হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে। উলামা আছে এই জন্য বলতেছি, মেরে দোস্ত কোত্থেকে জানি হারায় গেলাম। হ্যাঁ, কোত্থেকে জানি হারায় গেলাম। আল্লাহর রসুলকে ফাঁকি দিতে চেয়েছিলেন, তো আল্লাহর রসুল বলছে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, তুমি ছোট। বলছে আমার এক যুক্তি শেষ হইতে পারে, কিন্তু আরেকটা যুক্তিও আছে। সেটা কি? আমার বড় ভাইকে নিছেন, ওর চেয়ে আমি শক্তিশালী বেশি। আল্লাহর রসুলের যুক্তি পছন্দ হয়েছে, বলছে মূল্যযুদ্ধ লাগায়া দিয়া পরীক্ষা করতে পারেন। আল্লাহ রসুল বলছে ঠিক আছে। বড় ভাইরে গলায় তোরা কানে কানে বলে দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর পড়া যাবি। বস যেমন কথা তেমন কাম। এক জায়গার ইতুর থেকেই তো দুইজনে দুধ পান করছে, ঠিক না? নিশা তো দুইজনেই নিয়ে আসছে। হায় 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 হায়, ওই জমানার বাচ্চাও জান্নাতের জন্য পাগল ছিল। ওই মা কেমন মা ছিল আপনি বলেন, যে চার যুবককে রাত্রে বুঝাইতেছে ডাইনে বামে আগে পিছে 4 জন শহীদ নিয়ে হয়ে আসবি, একজনও যেন জীবিত না আসস। বলছে আম্মা তোমাকে দেখবে কে? ওই কথা রাখ, যা বলতেছি তা শুন। বলছে এত আশা কেন? ইতিহাস গড়তে চাই, ইতিহাস। সেই ইতিহাস আবার কি? বলে কিয়ামতের দিন যখন উঠবো, আল্লাহ বলবে কি নিয়ে আসছিস? তো আল্লাহকে বলবো ডাইনে দেখেন কে, বামে দেখেন কে, সামনে দেখেন কে, পিছে দেখেন কে। মানে ডাইনে দেখেন শহীদ, বামে দেখেন শহীদ, সামনে দেখেন শহীদ, পিছে দেখেন শহীদ। 4 শহীদের মধ্যে আমি মা, আর কি চান? পাগল ছিল সবাই, আশা ছিল শুধু জান্নাত আর কিচ্ছু না। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। আজকে সব প্রিয় ওই হাদিস সত্য হয়ে গেছে, বাদা দিনু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর রাসূল বলছেন হায় হায়, ওই হাদিস সত্য হয়ে গেছে। আজকে সব প্রিয় না তো মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় না, প্রিয় না তো আল্লাহ প্রিয় না। দিন বলতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই রসুল প্রিয় না। আমি কি করে নারায়ণগঞ্জের পাগলার মানুষদেরকে বুঝাবো? মেরে দোস্ত রসুল প্রিয় না, যে আরো সে যায় আপনাকে ভোলেন নাই। ওইখানে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? বলতে কিছু চাই না, শুধু উম্মত চাইতে আসছি। বলছে এইখানে উম্মত, বলছে আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? তো আল্লাহ বলতেছে বন্ধু আজকে আপনার মন খারাপ করার দিন না, আপনার মনে আমি ব্যথা দিতে চাই না। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করতে চাই না। আপনার সাথে তো আমি ওয়াদাই করে ফেলছি, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো। আর ওইখানে আল্লাহর রাসূল আল্লাহকে শুনায়া দিয়েছেন হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 না। আমি আজকে উম্মত চাইতে আসছি। তো আল্লাহ বলতেছে বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আরেক riwayate আছে আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা বানায়া দিলাম। এই জন্যই আল্লাহর রাসূল বলছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। শাফাআতে কুবরা আমাদের নবীজির কাছে। আল্লাহ
অপেক্ষা করতে থাকবে। আমি শর্ট করতেছি, সমগ্র মানুষ সমস্ত নবী রাসূলদের কাছে দৌড়াইতে থাকবে। সবাই বলবে আনা লাস্তু বি আহাল, আমি আর অধিকার রাখি না, আমি আর অধিকার রাখি না। সবার পরে আসবে একজনে তথ্য বইলা দিবে, মুসা আলাইহিস সালাম তথ্য বইলা দিবে, আমাদের কাছে ঘুরা লাভ নাই, আজকের বাদশার কাছে যাও। আজকের একজন বাদশাহ আছে, বলছে সেটা কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওনার কাছে যাবে তো আল্লাহ রাসূল বলবে আনা আহাল, আমি আর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বে। আমি তো বলি ওলামারা কি বলবে জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিল বাদশাহ যতক্ষণ পর্যন্ত সেজদায় না পড়বে, মালিক ততক্ষণ পর্যন্ত নামবে না। আল্লাহর রাসূল সেজদায় পড়বে, তখনই আল্লাহ বলবে ইরফা রাসাক, আপনি উঠান মাথা, সাল তোতা, যা চাবেন তা দিব। সাফি তুসাফা, যা সুপারিশ করবেন, যার জন্য করবেন, আমি তা মঞ্জুর করব। ওই দিন আজকে প্রিয় না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় না, ওনার জিন্দেগি প্রিয় না, ওনার কালচার প্রিয় না, ওনার লাইফ স্টাইল প্রিয় না, ওনার আদর্শ প্রিয় না, ওনার মতো খাওয়া প্রিয় না, ওনার মতো চলা প্রিয় না। ও মেরে দোস্ত, আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, কসম খোদার আমার ওয়াজ করতে হয় না। যদি এইখান থেকে পেন ড্রাইভের মতো বাহির করা যাইতো, তাহলে আমি বিরাট বড় পর্দা লাগায়া দিতাম, যেটাকে আপনারা কি বলেন, প্রজেক্টর লাগায়া দিতাম, আর আমার এইখান থেকে পেন ড্রাইভের মতো লাগায়া দিতাম। আপনারা সারা রাত্র বসে হাসি আর কান্না দেখতে থাকতেন, আমার এইখানে যতটি লুকায়িত আছে। তাহাদিসের নিয়ামত বলতেছি, আমাকে আমেরিকা দেখাইতে হবে না, উন্নত দুনিয়া দেখাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল দেখাইতে হবে না। তাহাদিসের নিয়ামত আমার চেয়ে কাছের থাইকা কেউ দেখে নাই। আপনারা কোন দুনিয়া আমাকে দেখাবেন? না আফ্রিকার জঙ্গল, না আপনাদের উন্নত দুনিয়া, সব আল্লাহ চষায়া ফেলছেন। কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশের ভিতরে আমার জুতার ছাপ না আছে। উন্নত কোন বিশ্ব বাকি নাই যেখানে আমার জুতার, আমার পায়ের দাগ না আছে। আপনি আমাকে লাইফ স্টাইল বুঝাইতে হবে না। এই জন্য আমি আপনাদের কাছে কাঁদি, আসেন ফিরে আসি, এখনো সুযোগ আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আরশে যে এক আনছেন, কিয়ামতের মাঠে আমাদের জন্য কাঁদবেন, যাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার আল্লাহর পাশে রাখা হবে, উনি চেয়ারে বসবেন না, হাত রাইখা দাঁড়ায়া থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন, হাত কেন? বলছে আমি মালিক, এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি। বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে, তো ছুটবে কে? আমাকে বসায় আমার উম্মতকে পার করে দিতে চাইতেছেন? আমাকে ফাঁকি দিয়ে আমি বসবো না, আমার উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? হাউজে কাউসারে দৌড়ায় যায় পানি কে পান করাবে? মিজানের পাল্লায় যায় মনিটরিং কে করবে? যখন সামনে ঝুঁকবে না, তো আমি হাত উঠায়া সামনে ঝুঁকায়া দিব। পুলসেরাতে যখন আটকায়া যাবে, তো দুরুতের গাঠি মাথায় দিয়ে আমি পার করায়া দিব। আমি বসবো না, আমি তো 3 জায়গায় দৌড়াবো। কসম খোদার, যে আমাদের জন্য দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে গেছেন। মৃত্যু লগ্নে যখন জিবরিল মালাকুল মউত হাত বুকে রাখা দিয়েছেন, তখন চোখে পানি। নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না, যে দুনিয়ার থেকে ক্ষুধার্ত যাইতেছেন। 9টা ফ্যামিলি যার ক্ষুধার্ত, ঘরে এতটুকু তেল নাই যে বাতি জ্বালাইতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল আগে পান করে নিতাম। এতটুক তেলও ছিল না। ওই নবীর চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। আমি মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, বিশেষ করে যুবকের পায়ে হাত রাখা বলতেছি, লানত যুবক আমার জিন্দেগির উপরে। যে নবী যাওয়ার সময় কাঁদতেছেন, ওলামা আছে এই জন্য বলতেছি, হাদিসের শেষ শব্দ বলতেছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবেন তো কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি,
আল্লাহ রসুল উঠবেন কানতে কানতে আর চিৎকার দিতে দিতে, ওয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কেন আমাকে উঠাইতে আসে নাই, রিসিপশনে আসে নাই, আমার উম্মত কি পুলসেরাত পার হয়ে চলে গেছে, আমার উম্মত কি পুলসেরাতের পারে চলে গেছে, আমার সুপারিশ ছাড়াই কি উম্মতকে আগে নিয়ে আনিস? তো জিবরিল বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠে নাই, উম্মত কোথায় যাবে পারে? এই জন্য আসেন, দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিয়েছেন, আর দিন বলতেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই আল্লাহ বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আরে হেদায়েত ডেলি চায়, এই দাড়ি টুপিওয়ালারা হেদায়েত ডেলি হাজারো বার চায়, মুলামায়ে কেরাম হেদায়েত সেকেন্ডে সেকেন্ডে চায়, কিন্তু হেদায়েতের মালা কোথায় কেউ আমরা জানি না। তো আল্লাহ বলছে হেদায়েতের মালা আমার বন্ধুর কাছে, ইন তুতিউহু তাহতাদু, চাইতেছো মালা পাইতে চাও, আমার বন্ধুর গোলাম হও, মালা হেদায়েতের আমি আল্লাহ গলায় পড়ায় দিব। দাড়ি তো আছে, টুপি তো আছে, জুব্বা তো আছে, রাগ হয় না, নবীর জিন্দেগি আমাদের কাছে মাহবুব না। অথচ যে আজকেও কাঁদতেছে, আজকে আমি নিয়ে আসবো আপনাদের এখানে লোক আনতে পারবো, একটা না দুইটা না ডজন আনতে পারবো, যারা এখনো স্বপ্নে দেখে আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদতেছে। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, শুধু পুরা উম্মত না, দেশ বাগ বাগ করেও কাঁদতেছে। ওই জামাত আমি চিনি যাদেরকে আল্লাহ রসুলকে কাঁদতে দেখছেন। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি। এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষ সাদা সিধা সরল সহজ, বলছে আমি এদের জন্য কাঁদতেছি, আমার বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। ওই জামাত আমি চিনি, এদেরকে আমি এখানে আনতে পারি, আমি প্রমাণ সহ দাঁড়া করাইতে পারি। হাজারো আল্লাহওয়ালারা দেখে আল্লাহ রসুল এখনো কাঁদতেছে। আসেন ওয়াদা করেন যে আল্লাহ রসুলের জিন্দগিকে জিন্দগি বানাবো, দিনকে নিজের জীবনে সুখে থাকতে চাইলে দিনের কোনো বিকল্প নাই। রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান যদি ছোট্ট একটা প্রশ্ন আপনারা করেই বসেন, এই জন্য সমাধান দিতেছি। আপনারা যদি বলেন যে আল্লাহ রসুলকে পাবো কোত্থেকে, 1433 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে, এখন পাবো তো পাবো কোথায়? এই জন্য আল্লাহ রসুলও ব্যবস্থা করছেন, আল্লাহও ব্যবস্থা করছেন। কেননা কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের প্রয়োজন হলে তো দিনই প্রয়োজন হবে, এটাই সত্য। জান্নাত যেতে হলে দিনই লাগবে, আর কোনো জিনিস লাগবে না, এটাই সত্য। কিন্তু এটা মানুষের সহজভাবে পাবে তো পাবে কি জন্য? এই জন্য আল্লাহ উলামায়ে কেরামকে নির্বাচিত করছেন, এই জন্য উলামারা নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহর রাসূল সত্যায়িত করছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের কাছে। কিন্তু কেউ কেউ প্রশ্ন করে হুজুররাও তো হুজুর রয় নাই, ঠিক না? অনেকের মনেই তো কিন্তু প্রশ্ন আছে, দাড়ি টুপি জুবরা পাগড়িওয়ালারাও কয় হুজুররাও তো হুজুর না, ঠিক না? আরে আপনি হুজুরকে যেই দূরবীন দিয়া দেখছেন, অথবা যেই স্যাটেলাইট দিয়া দেখছেন, অথবা যেই কি বলে এটাকে রাডার দিয়া দেখছেন, আপনি আগে আপনার জীবনের শুরু দিন থেকে এই পর্যন্ত যেই সময় আপনি কথাটা বললেন ওই পর্যন্ত আপনার জীবনটাকে একটু রাডার দিয়া দেখেন, একটু দূরবীন দিয়া দেখেন, একটু স্যাটেলাইট দিয়া দেখেন, তাইলে আপনি বুঝবেন আপনি কতটুক হুজুর কতটুক। আপনি তো খালি হুজুররে দেখলেন স্যাটেলাইট দিয়া, আপনি তো শুধু হুজুররে দেখলেন রাডার দিয়া, আপনি তো শুধু দূরবীন দিয়া হুজুররে দেখলেন, আপনার লাইফটা তো দেখলেন না, যে আপনার লাইফটা ছিল কোথায়, আপনি এখন আছেন কোথায়। এই জন্য যারা নিজের লাইফটা দেখে না ওরাই কিন্তু প্রশ্ন করে আর বলে হুজুরও তো হুজুর না, ঠিক না? খায়ের এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ উলামায়ে কেরামের কাছে দিন রাখছেন। এই জন্যই আমি বাংলাদেশে বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, একটা পরিবেশ বাংলাদেশে আছে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এটা নিয়ে আলোচনা হয় না, তুলনাও হয় না। বাকি সারা দুনিয়া যতটুকু আমি দেখছি এরকম মাটি আর পরিবেশ দুনিয়ার কোথাও নাই, কোথাও নাই।
কেননা তুলনা করার ক্ষমতা আমার চেয়ে বেশি কারো নাই। আপনি অহংকারী ভাববেন, তাতে আমার কিছু আসে যায় না। এত সুন্দর পরিবেশ আর জমিন দুনিয়াতে কোথাও নাই, আর এত সুন্দর মানুষও কোথাও নাই। কোন দেশের মানুষ নাই রাত্র 1টা পর্যন্ত কুয়াশা পড়বে, চারদিক দিয়া ঢুকবে, আর নিচে ঠান্ডার ভিতরে লেপটি মেরা বয়া বক্তার ওয়াজ শুনবে, আল্লাহ আল্লাহ রসুলের এশকে মহাব্বতে। এরকম মানুষ দুনিয়ার কোন দেশে নাই, আমি পাই নাই। বিদায় এই পরিবেশটা আমাদেরকে ধরে রাখতে হবে। তাইলেই দেখবেন বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবেও না। করোনা নিয়ে কত বিপর্যয়ের আলোচনাই তো আসলো, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশেই একটা মালা পড়তে পারছে, দুনিয়ার কেউ পড়তে পারে নাই। এই করোনার 2 বছরের লগ্নে দুনিয়ার কেউ কোনোদিন দেখাইতে পারে নাই যে আমাদের দেশে করোনায় আজকে একজনও মারা যায় নাই। ওটা দেখাইতে পারছে তো 3-4 দিন 5 দিন আগে বাংলাদেশি দেখাইতে পারছে যে আমাদের দেশে আজকে করোনায় একজনও মারা। এই মালাটাও আমাদের গলায় আছে। আর সারা দুনিয়া বলছে বিপর্যয় এমন ঘটবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। হ্যাঁ, অন্য কোথাও না পাওয়া গেলে যাইতে পারে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। কোনো মানুষ দাফন কাফন ছাড়া কবরে যায় নাই। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এমনকি আলেমের বাবা মারা গেছে তো আলেমের নিজের হাতে জানাজা, নিজের হাতে কবর। সন্তান নিজের বাপের জানাজা পড়াইছে, নিজের হাতে কবর দিছে। তো তোর প্রোটেকশন আর প্রোটেকশন তো বাবাকে নিজের হাতে কবর দিব, নিজের হাতে। কিন্তু এমনও দেখানো যাবে যারা ফোন করে বইলা দিছে এখন না কবরস্থান চিনে না কবর চিনে। বাংলাদেশে বিপর্যয় ঘটে নাই, আর ঘটবেও না। ভূমিকম্প শতবার আসছে, বিপর্যয় ঘটে নাই। গত 2 দিন আগেও আসছে, ঠিক না? কি বলেন? বিপর্যয় ঘটছে? হ্যাঁ, মাত্র তো 6.1 আসছে, 7.8ও আসছিল, তাও বিপর্যয় ঘটে নাই। আমাদের দেশে ঘটবে না যদি এই পরিবেশটা আমরা ধরে রাখতে পারি। সেই পরিবেশ কি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশের মতো মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই, মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, দাড়ি টুপিওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, নামাজি দুনিয়ার কোনো দেশে নাই, পর্দা নিশিন দুনিয়ার কোনো দেশে নাই, আলেম দুনিয়ার কোনো দেশে নাই। আল্লাহর নামের ওয়াজ এলান করতে দেরি, চাতকের মতো পঙ্গপালের মতো চতুর্দিক দিয়ে আসতে দেরি করে না। রাত্র যতটাই হোক বৈশা শুনতে থাকে। এরকম আল্লাহ রসুলের পাগলও দুনিয়ার কোনো দেশে নেই।